এটাই কিন্তু আমি সবসময় আমি যতটুকু ক্যাপ্টেন্সি করেছি আমি সেটা, সাকিব যখন লাস্ট ওয়ার্ল্ড কাপে 3-এ খেলে, সাকিবকে 3-এ খেলানো নিয়ে তোর কিন্তু অনেক কথা আছে, তুইও জানিস। সাকিব ফার্স্ট অফ অল, সাকিব সব থেকে কনফিডেন্ট ছিল 3-এ খেলবে, এবং আমরা সবাই, ইভেন তুইও কনফিউজ ছিলি ভাই। আমি অ্যাকচুয়ালি মনে করি না যে ও 3-এ খেলা উচিত ছিল, বিকজ আমার কাছে মনে হচ্ছিল যদি ধরেন আমি আর ও একসাথে আউট হয়ে যাই তাহলে টিমের উপর অনেক বড় প্রেসার পড়বে। বাট আপনি একজন ছিলেন যে আপনি, আর সাকিব ওয়াজ অবভিয়াসলি অনেক কনফিডেন্ট ছিল, হি ওয়ান্টেড টু ব্যাট এট 3 এন্ড দেন ইউ সাপোর্টেড হিম, আই রিমেম্বার। কোচ এগেইনস্টে ছিল, সবাই এগেইনস্টে ছিল। সাকিব ইজ দ্য ফার্স্ট পারসন যে সাকিব সবথেকে বেশি কনফিডেন্ট ছিল যে ও হ্যান্ডেল করতে পারবে এবং সেটা খেলবে। এবং আমার কথা হচ্ছে সাকিব, আমার যেটা পয়েন্ট অফ ভিউ ছিল যে সাকিব ওইখানে যদি 3-এ নামে, ব্যাটিং এ 1 ম্যাচ থেকে 2 ম্যাচ রান না করে, সাকিবের থেকে বেশি কনসার্ন আর কেউ হবে না। সাকিব নোজ হাউ টু হ্যান্ডেল অল দিস প্রেসার। তো ওই জায়গাটা থেকে না, সাকিব যখন চেয়েছিল যে ও 3-এ ব্যাটিং করবে, তখন আমি ফুল ব্যাকআপ ওকে করতে চেয়েছি, যে আমি জানি যে ও হেভি, মানে ওখানে এত বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে। এবং আলটিমেটলি ওর ইম্প্যাক্টটা আমরা পুরো টিম হিসেবে, হয়তো বা আমিও ভালো খেলিনি, আমরা কেউ ওর ইম্প্যাক্টটা কাজে লাগাইতে পারিনি। বাট যেটা বললাম দ্যাট আসলে আমি যেটা বললাম যে ভাই, আমি আর আপনি যদি 25% ভালো খেলতাম তাহলে আমরা সেমিফাইনাল খেলতাম, এটা আমার বিশ্বাস ছিল 100%। বুঝছেন? বিকজ আপনি আমার ধরেন, আপনার যে জিনিসটা জানেন, আপনি নতুন বলে যে উইকেটটা নিতেন, যেটা আমরা পাই নাই পুরো ওয়ার্ল্ড কাপে, যেটা আপনি সবসময় করে আসতেন, ওটা একটা বিশাল বড় একটা প্রবলেমে পড়ে গেছি আমরা। আর সেকেন্ড হলো যে আমি যে সাকিবের সাথে একটা বড় পার্টনারশিপ করব, এটাও আমি করতে পারিনি। তো আমার কাছে মনে হয় যে আমি আর আপনি যদি 25% আর একটু ভালো খেলতাম তাহলে আমরা সেমিফাইনাল খেলে নিতাম। সত্যি কথা। বাট সবসময় সামনে তাকাইতে হবে, একটা স্টেজ তো শেষ, বাংলাদেশ ক্রিকেট উইল মুভ ফরওয়ার্ড ইনশাল্লাহ। এবং আমি তোর কাছ থেকে একটা জিনিস সবসময় এক্সপেক্ট করি, যে তুই ক্যাপ্টেন্সি তুই চাইতি না, এখন আলহামদুলিল্লাহ তোর মন থেকে আসছে, তুই এখন করবি। আমি জানি যে তোর কি করতে হবে, আমি তোকে এটা কখনোই বলবো না কি করতে হবে, বাট তুই মন খুলে করবি, তোর মনে যেটা চাই তুই সেটা করবি। এবং তোর গাট ফিলিংটা যখন তুই শুনবি, অবভিয়াসলি তুই মুশফিক, রিয়াদ, সাকিব আছে, তাদের সাথে আলোচনা তো করবি, সবার সাথে। মানে তুই তো, আমার বিশ্বাস যে তোর যে লিডারশিপ আছে, তুই যদি সেটাকে মাঠে ইউজ করিস, তুই অনেক বেশি সাকসেস হবি, অনেক বেশি। এটা তোকে ওইটুকু ব্যাক করতে হবে। বাট যাই হোক, ক্রিকেট মানে আমার কাছে, আমি মাসের একটা কথা বলি যে আমি একটা জিনিস দেখছি যে ধরেন আপনি সবাইকে সামহাও কোনো না কোনো ভাবে সেভ করছেন, এটা আমি হই, সাকিব হোক, মুশফিক হোক, রিয়াদ ভাই হোক না কেন, এটা তো আমি জানি, কারণ আমাদের উপর কোনো না কোনো সময় একটা বিপদ আসছে আর আপনি সবসময় আমাদেরকে ট্যাকল করছেন। বাট রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে স্পেশালি, মানে ইউ হ্যাভ ডিফারেন্ট ট্রাস্ট অন হিম, আমি এটা সবসময় দেখছি। আর রিয়াদ ভাইয়ের সাথে কালকে যখন আমি লাইফে ছিলাম, তখন ওনাকে আমি একটা জিনিস বললাম যে রিয়াদ ভাই, যে আমরা 70-80 করি, 100 করি, আমরা খুব ধরেন এটা আমরা খুব সব মানুষজন অ্যাপ্রিসিয়েট করে। বাট রিয়াদ ভাই যে 25 রান 30 রানের যে ইনিংস গুলা খেলে, যে ইম্প্যাক্টফুল ইনিংস গুলা, ওটার জন্য কিন্তু উনি অত অ্যাপ্রিসিয়েশন পায় না। বাট ওটা আমরা জানি, আপনি আমাদের টিমরা জানে যে ওই ইম্প্যাক্টফুল ইনিংস গুলা কত ইম্পর্টেন্ট। আর রিয়াদ ভাই এটা কিন্তু মানে সবসময় করতে থাকে অলমোস্ট। দেখ, আমি কি জন্য রিয়াদের পরে করি, সেটা হচ্ছে একটা কারণে, আমি তোর খোলামেলা বলি। সেটা হচ্ছে রিয়াদ এমন একটা প্লেয়ার যে যদি নাম্বার 4, 5, 6 এ ব্যাটিং করার সুযোগ পেতো, ওর স্ট্যাটসও কিন্তু আজকে অন্যরকম হতো। বাট টিমের বেনিফিটের কারণে ওকে আমাদেরকে 6 এ ব্যাটিং করাতে হয়। অনলি বিকজ অফ দিস সে তার ক্যারিয়ারের অনেক রান নষ্ট হয়েছে। অনলি বিকজ অফ দিস যে আমাদের একটা টেইল এন্ডারে ওরকম ব্যাটসম্যান নেই হু ক্যান ড্যামেজ। সবকিছু চিন্তা করে রিয়াদকে ওখানে, রিয়াদ অনেকবার মন খারাপ করছে, আমি সবসময় রিয়াদের সাথে, সে হাসি মুখে মেনে নিছে। তো ওইটা না রিয়াদের জন্য, ওই জন্য আমার খুব খারাপ লাগে, মানে সবসময় খারাপ লাগতো যে ছেলেটার তো ক্যারিয়ার আজকে ওর নামের পাশে হয়তো বা 7-8 হাজার রান হয়ে যাওয়ার কথা ছিল। যদি হ্যাঁ, তো সে শুধু টিমের জন্য খেলে, আলটিমেটলি সে এমন সিচুয়েশনে যে ব্যাটিং করে যেখানে বল রান সমান খেলতে হবে, বা তাকে এমন এসে যেতে হবে যে 20 বলে 35 নট আউট বা